এরপরে শুরু হবে, এখন হাসরের মাঠে কোনো কাফের নেই, কোনো মুশরিক নেই, কোনো মুনাফিকও নেই, তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে। এখনো কিন্তু আমলের হিসাব নেওয়া হচ্ছে না, এখানে ইমানের হিসাব নেওয়া হচ্ছে। আল্লাহর বান্দা কারা তাদেরকে ফিল্টারিং করা হচ্ছে। আল্লাহ শুধু তার বান্দাদের হিসাব নেবে, কোরআনে এই কথাটা বলেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দাড়িপাল্লা, বিচার, হাসর নাসর, এটা ওই ডান হাতে আমলনামা কাদের হবে? কেবলমাত্র মুমিন মুসলিমদের হবে। মুমিন মুসলিম ছাড়া মিজানের পাল্লায় কোনো ব্যক্তিকে মাপাও হবে না, কারো হিসাব জিজ্ঞাসাই করা হবে না, কারণ তারা তো কাফের মুশরিক ছিল, তাদের আমল তো দুনিয়াতেই সব বরবাদ করে দিয়েছে, কিছু তো নাই হিসাব নেওয়ার মতো। কোনো কাফের মুশরিকের হিসাব নেওয়া হবে না, কাল কিয়ামতের মাঠে হিসাব নেওয়া হবে প্রত্যেক মুসলিমের। যখন হাসরের মাঠ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের, মুশরিক, মুনাফিক সবকে পৃথক করে দেবে, এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসল চেহারা প্রকাশ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার আড়ালে বা যেভাবে আল্লাহ থাকে সেভাবে থেকে যাবে, হাসরবাসীর সামনে আসবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরের বর্ণনাটাতে বলছেন, ফায়াতিহিমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবে, এসে বলবে, ফামা তানতাজিরুনা তাতবাউ কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদ, তোমরা কার অপেক্ষায় আছো? প্রত্যেক জাতি যে যার ইবাদত করত দুনিয়াতে, তারা তো আজকে তার সাথে হয়ে গেছে। কুল্লু উম্মাতিন তাতবাউ মান কানা তা'বুদ, যে যার ইবাদত করত, যে যার বন্দেগী করত, তারা তো চলে যাচ্ছে তাদের সাথে, মাবুদদের সাথে, তোমরা কেন অপেক্ষা করছো? তখন তারা এই কথাটাই বলবে। এই ভাষাটা চমৎকার রয়েছে আপনার মুসলিমের, যে হাদিসটি আপনি 302-এ পাবেন, ঈমানের অধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তারা বলবে, ইয়া রাব্বানা ফারাকনান নাসা ফিদ দুনিয়া আফকারা মা কুন্না ইলাইহিম, আফকারা মা কুন্না ইলাইহিম ফালাম নুসাহিবুহুম। এই মুমিন দলটি বলবে আল্লাহর কাছে, আমরা কেন এদের সাথে যাইনি? আমরা দুনিয়াতেও এদের সঙ্গে ছিলাম না। মা কুন্না ইলাইহিম ফালাম নুসাহিবুহুম, আল্লাহ আমরা এদের সঙ্গে ছিলাম না, আমরা দুনিয়াতে এদের কাছ থেকে পৃথক থেকেছি। আফকারা মা কুন্না ইলাইহিম, যদিও আমাদের অভাব ছিল। আজকে দেখেন এমন তাওহীদবাদী মুসলিম যার সন্তান হয় না, বিয়ে করেছে 10 বছর হয়ে গেছে, যার ব্যবসায় বরকত হচ্ছে না, যার বাগান রয়েছে বাগানে ফল হচ্ছে না, যার ফসল আদিতে বরকত হচ্ছে না, কিন্তু কোনোদিন সে কোনো গায়রুল্লাহর কাছে গিয়ে মদদ মাংতে যায়নি। হাদিসের ভাষাটা কি? ফারাকনান নাসা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে আমরা এদের কাছ থেকে পৃথক থেকেছি। যে দলগুলোর কথা আপনি বলছেন, যারা ইঁদুর, বাদর, বট গাছ আর সুতা অমুক তাগার ইবাদত করেছে, আমরা দুনিয়াতে এদের সঙ্গে ছিলাম না। মা কুন্না ইলাইহিম, তাদের সাথে ছিলাম না। এই দুনিয়াতে যারা আপনি দেখেন প্রকৃত মুমিনদের অবস্থাটা কি? আজকে আমাদের সমাজের কিছু নাস্তিক বলবেন আর কি বলবেন আপনি বলেন, যাদের ভাষা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার, তার মানে তারা সমস্ত ধর্মের সাথে তালমূল মিলিয়ে যায়, যেই কোনো অনুষ্ঠানে তারা গিয়ে অংশ নেয়। তারা যেখানে মুমিনদেরকে বলা হয়েছে কাফের মুশরিকদের কাছ থেকে সম্পর্ক ছেদ করতে, তারা সম্পর্ক জুড়ে দেয়, তারা গিয়ে উদ্বোধন করে দেয় পূজার অনুষ্ঠান, তারা বাদ যে পালন করে। মুসলিমদের মাঝে এমন কোনো ডে আছে যা বাদ পড়ে? এক ডে কিছুদিন আগে পালন হলো, এগ মানে ডিমের দিবস, ডিম দিবস, তাতেও মুসলিমরা অংশ নিয়েছে। এমন কোন ডে আছে যেটা ইহুদি নাসারাদের কাছ থেকে আবিষ্কার হয় আর মুসলমান করে না? তা আপনি পাবেন না। সমস্ত ডে মুসলিমদের মধ্যে চলে এসেছে। অথচ ইমানদারদের ভাষা কি হবে? ফারাকনান নাসা ফিদ দুনিয়া, আল্লাহ আমরা দুনিয়া তো এদের সাথে সম্পর্ক রাখিনি, আজকেও তাদের সাথে যাচ্ছি না। অথচ আমাদের মুসলিমদের মধ্য থেকে যারা সঠিক আকীদারও দাবি করে, তাদেরও স্লোগান ধর্ম যার যার, উৎসব সবার। তারা কি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কথা বলতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এদের কাছ থেকে পৃথক ছিলাম? বলতে পারবে এরকম? আমাদের মাঝে কয়জন ব্যক্তি আছেন এরকম ওই মুমিনদের মতো হতে পেরেছি, যারা আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমরা এই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমাদের সন্তানের প্রয়োজন ছিল, তারপর আমরা কোনো খাজা বাবার কাছে গিয়ে সন্তান চাইনি, আমরা কোনোদিন বরকতের জন্য আজমির আর বাগদাদ শরীফ যাইনি। কয়জন মুসলিম এটা বলতে পারবে বলেন? তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এই কথা সে বলতে পারবে যারা অন্যান্য সব বাতিল থেকে পৃথক থেকেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চেষ্টা করেছে যাতে কোনো বাতিলের সাথে আমাদের সম্পর্ক না থাকে। আল্লাহর রাসূল এবং রাসূল সাল্লামকে আমাদেরকে এটা শিক্ষা দেয়নি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি আমাদেরকে এটা জানায়নি? আপনি পড়ুন সূরা মুমতাহিনা 60 নম্বর আয়াতটির 4 নম্বর আয়াতটি আপনি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা আমানু মা,
ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আমরা তোমাদের এবং তোমরা যার ইবাদত করতে এই সমস্ত পুতুলের থেকে মাবুদদের কাছ থেকে আমরা কুফরি করছি। মুমিনরা কি বলবে? ইব্রাহিম আলাইহিস সালাম আর তার অনুসারীরা কি বলেছিল? কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে এবং তোমাদের মাবুদদেরকে অস্বীকার করছি, কুফরি করছি তোমাদের এই মাবুদদের সাথে। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা, এবং তোমাদের সাথে আমাদের শত্রুতাকে আমরা প্রকাশ করে দিচ্ছি। হাত্তা, কতক্ষণ পর্যন্ত? তুমিনুনা বিল্লাহি ওয়াহাদা, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি তোমরা ঈমান না নিয়ে আসবে। এটা হচ্ছে মুমিনদের দাবি। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোকেরা এটাই বলেছিল। আর আল্লাহ আমাদেরকে কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সঙ্গীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে এটা, তোমরা প্রত্যেক মুশরিককে বলবে যারা একমাত্র আল্লাহর ইবাদত যদি না করে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হতে পারে সেটা আপনার বিয়াই, হতে পারে আপনার বড় ভাই, হতে পারে আপনার বাপ, হতে পারে আপনার কোনো বুজুর্গ, হতে পারে আপনার মসজিদের ইমাম বা আপনার এলাকার কেউ, হতে পারে যে কেউ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের সূরা 58 নম্বর সূরা, যেটা মুজাদালার সর্বশেষ আয়াতে এটা যেটা বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, হে নবী আপনি পাবেন না এমন একজনকেও পাবেন না যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আর সেই ব্যক্তি এমন ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করে, যদিও তার বাপ হোক, যদিও তার ভাই হোক, যদিও তার সন্তান হোক বা একেবারে নিকট কোনো আত্মীয় হোক না কেন, এই ব্যক্তি কোনোদিন ওই আল্লাহর এবং আল্লাহর রাসূলের শত্রুর সাথে কোনোদিন বন্ধুত্ব করবে না। এটা মুমিনদের আচরণই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আচরণই নয়। তার মানে আমাদেরকে বলা হয়েছে যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসবে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ, কাফারনা বিকুম বলার কথা দূরের কথা, আমরা গিয়ে উদ্বোধন করে দেই। মুসলিম সন্তানগুলো সেই ফিতা কেটে দেয় যেখানে মাজার পূজা হবে, যেখানে আমরা মাজারে সেজদা করা হয়, এটাই মুসলিম উম্মাহ, মুসলিম আলেমরা মেনে নিতে পারে না, যেটাকে কবর পূজা বলে আখ্যায়িত করেছে। আর সেই ক্ষেত্রে যেখানে দুর্গা, সরস্বতী আর ওই হিন্দুদের ওই পুতুল গণেশের পূজা হয়, সেগুলো উদ্বোধন করে গিয়ে নামধারী মুসলিম। তাহলে কাল কিয়ামতের মাঠে সে আল্লাহর সামনে দাঁড়াতে পারে, বলবে এই কথা যে ফারাকনান নাসা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে আমরা এদের কাছ থেকে সম্পর্ক ছেদ করেছিলাম? বলতে পারবে না। তার মানে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী এই জমিনে করেছে সেই কেবল একমাত্র বলতে পারে। যখন তারা এই কথা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে বলা হবে হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনা বিহা ক্বালু নাম। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বলবেন আল্লাহর মাঝে আর তোমাদের মাঝে কি এমন কোনো নিদর্শন রয়েছে যেটা দেখার পরে তোমরা আল্লাহকে চিনতে পারবে? কারণ প্রত্যেক মুমিন বলবে না, হ্যাঁ আমরা চিনতে পারবো। যেই দলের সাথে এখন কথা হচ্ছে, দেখেন এখানে স্পষ্ট কোনো কাফের নাই, কোনো মুশরিকও নাই, কোনো মুনাফিকও নাই। এটা এমন ব্যক্তিদের সাথে আল্লাহ কথা বলছে যারা নামধারী মুসলিম, যারা কেবল আল্লাহরই বন্দেগী করেছে, যখন কিছু চাইতে হয়েছে আল্লাহর কাছে চেয়েছে, কিন্তু অধিকাংশ সময় আল্লাহর বন্দেগী করেনি, তাদের সাথে কথা হচ্ছে। তাদের পুরো টিম বলছে যে আমরা চিনতে পারবো, এবং আমরা এই মুনাফিক মুশরিকদের সাথে কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আমাদের মাঝে বেনামাজিও আছে, আমাদের মাঝে রিয়াকারীও রয়েছে, যারা লোক দেখানো ইবাদত করেছে, যারা ভয়ে ইবাদত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তাদেরকে মুমিনের দল থেকে পৃথক করবে কিভাবে আপনি দেখেন। তখন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তারা এটা বলবে যে এমন কোন নিদর্শন কি আছে যেটা দেখলে আল্লাহকে চিনতে পারবে, যখন তারা বলবে নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুকশাফু আন সাক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেবে। প্রথম পর্দা সরাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কোন অংশের? পায়ের পিণ্ডলিকে বলা হয় আরবিতে সাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়ুকশাফু আন সাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাককে উন্মুক্ত করে দেবে। কোন অংশটা সাক, কেমন সাক, এর ব্যাখ্যা আমরা করতে পারবো না, যেহেতু কোরআন এবং হাদিসে সাক শব্দটা রয়েছে। আর সাক আমরা জানি হাঁটু থেকে নিয়ে পায়ের গিট পর্যন্ত, এই অংশটাকে আরবিতে বলা হয় সাক। এর দলিল আপনি পাবেন সুলাইমান আলাইহিস সালামের ঘটনাতে, যে বিলকিস রানী সুলাইমান আলাইহিস সালামের কাছে আসছিল এবং লজ্জা পেশে কাপড় যখন উঠিয়েছিল, সাক মানে তার সাক উন্মুক্ত হয়ে গিয়েছিল, পায়ের গোছা উন্মুক্ত হয়ে গিয়েছিল। এটা আপনি সূরা নামলের মধ্যে সেখানে পাবেন যে এই অংশটাকে আরবিতে সাক বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের পিণ্ডলি বা পায়ের কোনো একটা অংশকে আল্লাহ খুলে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের সেই পবিত্র
দেহের একটা অংশ বা পবিত্র একটা কিছু প্রকাশ করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু ফালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু মিন তিলকাই নাফসি, এমন কোন একজন ব্যক্তিও বাদ থাকবে না ইল্লা আযিনাল্লাহু লাহু বিসসুজুদ। রাসূল সাল্লাল্লাহু বলছেন যারা অন্তর থেকে আল্লাহর ইবাদত করেছে তারা প্রত্যেকে সেই দিন সেজদায় পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু বলছেন ইল্লা ইউজানু লাহু বিসসুজুদ, তাদের প্রত্যেককে বলা হবে সেজদা করতে, তারা প্রত্যেকে সেজদায় পড়ে যাবে। পায়ের সেই পিণ্ডলি দেখার পরে পৃথিবীর সমস্ত মানুষ সেই দিন সেজদায় পড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু মিন তিলকাই নাফসি, যারা অন্তর থেকে সেজদা করেছে ইল্লা আযিনাল্লাহু লাহু বিসসুজুদ, তাদেরকে আল্লাহ সেজদা করতে চাইবে, সেজদায় পড়ে যাবে। শুধু কি তাই, এটা এমন একটা দৃশ্য তারা দেখতে পাবে, এই জমিনে যারা নামাজ পড়েনি, বেনামাজি পর্যন্ত, রিয়াকারী লোক দেখানো নামাজ পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তারা পর্যন্ত সেই দিন সেজদা করতে চাইবে। ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু মিন ইয়াসজুদু তিকাআন ওয়া রিআআন ইল্লা জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যেমনি ওই লোকগুলো যারা রিয়াকারী লোক দেখানো ইবাদত করেছে, যারা আল্লাহকে নয় অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছে, সেজদা করেছে, যারা কারো ভয়ে সেজদা করেছে, যারা কোনো স্বার্থে সেজদা করেছে, তারা প্রত্যেকে সেই দিন সেজদা করতে চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তাদের অবস্থাটা কি হবে, জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, তাদের পুরো পিঠটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লাঠির মতো করে দেবে। ইবনে মাজাহ এবং মুসনাদ আহমদে রয়েছে তাদেরকে গরুর পিঠের মতো করে দেওয়া হবে।